পৃথিবীর জমিনে যখন কোনো দুর্যোগ শুরু হয়ে যায়, কখনো যদি ভূমিকম্প শুরু হয়, কখনো যদি জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, কখনো যদি অতিবৃষ্টি শুরু হয় অথবা অনাবৃষ্টি শুরু হয়, আধুনিক গবেষণা নিয়ে যারা ব্যস্ত রয়েছে, এক আল্লাহকে যারা পরিপূর্ণ বিশ্বাস করে না, নাস্তিক্য মন মানসিকতা যাদের রয়েছে, এরা শুধু একটা কথা বলে আর একটা কথা বলে না। এরা শুধু মানুষদেরকে বুঝাইতে চায় পৃথিবীর মানুষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা না করার কারণে অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না, শুধুমাত্র প্রাকৃতিক ভারসাম্য রক্ষা না করার কারণে দুর্যোগ আসে না, আরো একটি কারণ রয়েছে, যেই কারণে পৃথিবীর মানুষের উপর দুর্যোগ চলে আসে। নাউযু বিল্লাহ। যেহেতু বিজ্ঞান আমাদেরকে বলে পৃথিবীর মধ্যে গাছপালা কেটে ফেলার কারণে, পাহাড় পর্বত ধ্বংস করার কারণে বিভিন্ন দুর্যোগ আসে, এর সাথে আমরা একমত, ভিন্ন মত পোষণ করছি না। এর সাথে আমরা একমত পোষণ করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জমিনকে স্থির রাখার জন্য, পৃথিবীকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থানে বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসেবে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। আমরা যেমন ঘর বানাই, আমরা যেমন ঘর বানানোর সময় কাঠের ঘরের মধ্যে পেরেক দিয়ে বড় বড় তার কাটা দিয়ে এইগুলোকে অ্যাডজাস্ট করে নেই, এগুলোকে আটকায় দেই। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জমিনটাকে পানির উপরে স্থির করলাম, জমিনটা যেন হেলে দুলে না যায়, জমিনটা যেন বেশি লড়াচড়া না করে। এই জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে বিশাল বিশাল পাহাড়কে তার কাটা বা পেরেক হিসেবে ব্যবহার করছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন পৃথিবীর জমিনে পাহাড় খেকো বের হয়েছে, আছে না? পাহাড় কেটে কেটে রাতের অন্ধকারে বিক্রি করে ফেলে, অথচ আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির রাখার জন্য এই পাহাড়গুলোকে দিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানুষদের কল্যাণের জন্য গাছপালা তৈরি করেছেন, মানুষদেরকে উপকারের জন্য পৃথিবীর জমিনে গাছপালা আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমরা যদি আগে বলতাম গাছপালা মানুষের উপকার করে, অনেক অমুসলিম বিজ্ঞানীরা আমাদের কথাগুলো গ্রহণ করতো না, কিন্তু গবেষণা করতে করতে দেখে গাছপালা না থাকলে পৃথিবীর জমিনে মানুষ বসবাস করতে পারতো না। সুবহানাল্লাহ। এই গাছপালাগুলো আমাদের থেকে ময়লাযুক্ত অক্সিজেনগুলো নিয়ে ফ্রেশ একেবারে খাঁটি অক্সিজেন আমাদেরকে বিতরণ করে। সুবহানাল্লাহ। আমাদের নিঃশ্বাসের মাধ্যমে যে ময়লাগুলো আমরা বের করে দেই, সেইগুলো এই গাছপালাগুলো শোষণ করে নেয়, আর এই গাছের মাধ্যমে পরিশোধন করে অটোমেটিকভাবে মানুষের প্রয়োজনীয় অক্সিজেনের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষজন গাছের কারণে দেখবেন যেই বাড়ির আশেপাশে গাছপালা থাকে ওই বাড়ির পরিবেশটা ভিন্ন থাকে, যেই পরিবেশের মধ্যে গাছপালা বেশি আছে ওই পরিবেশটা বড় সুন্দর থাকে, বাতাসটা বড় মিষ্টি থাকে। যেই এলাকার মধ্যে গাছপালা বেশি থাকে ওই এলাকার মানুষদের জন্য সুন্দর স্বচ্ছ বাতাসের ব্যবস্থা আল্লাহ তাআলা গাছের মাধ্যমে করে দেন। সুবহানাল্লাহ। সুন্দর অক্সিজেনের ব্যবস্থা হয়ে যায়। বিজ্ঞান আমাদেরকে বোঝায় গাছপালা কেটে ফেলার কারণে অনাবৃষ্টি শুরু হয়েছে। তাদের যুক্তি, তাদের কথা আংশিক মানা যায়, পুরাপুরি মানা যায় না। কেন তাদের কথা পুরাপুরি মানা যায় না? আমি এর আগেও বলেছিলাম, যদি গাছপালা কেটে ফেলার কারণে অতিবৃষ্টি অনাবৃষ্টি হয়, তাহলে আরব বিশ্বের মধ্যে এবং পৃথিবীর অনেক দেশে আছে যেখানে হাজার হাজার কিলোমিটার, হাজার হাজার মাইল কোনো গাছপালা নাই, আছে না নাই? সব মরুভূমি। যদি গাছপালার কারণে অথবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার কারণে এই দুর্যোগগুলো আসতো, এই আযাব গজবগুলো আসতো, তাইলে যেখানে গাছপালা নাই সেখানে তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। কি বলেন, ঠিক কিনা? তার মানে তাদের কথা পরিপূর্ণ মানা যায় না, আংশিক মানা যায়। আরেকটি বিষয় তারা কখনো বলে না মানুষদেরকে,
আরেকটি বিষয় যেটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এবং বিশ্বনবীর হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনায় রয়েছে, সেই বিষয়গুলো কশ্চিনকালেও মানুষদেরকে জানায় না। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে গোটা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর জমিনে জলে স্থলে যত দুর্যোগ দেখো না কেন, সব কিছু তোমাদের কারণেই হয়, তোমাদের অন্যায় এবং গুনাহের কারণে হয়। নাউযুবিল্লাহ। বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, এই কথাগুলা থেকে, এই কোরআনুল কারীমের এই কথা থেকে আমাদেরকে মুখ ফিরানোর জন্য এক ধরনের আবিষ্কারকরা, এক ধরনের নাস্তিক্যমন মানসিকতাওয়ালারা আমাদেরকে বুঝাইতে চায় যত দুর্যোগ আসে সব কিছু এমনি প্রাকৃতিকভাবে আসে, আসলে এগুলা কারো হাত নাই। নাউযুবিল্লাহ। আমাদেরকে বলে যে এটি প্রাকৃতিক দুর্যোগ। জানি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু কেন হয় সেটা আমাদের খুঁজে বের করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন কেন হয় শোনো। দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে বিভিন্ন পদ্ধতি দিয়েছি, বিভিন্ন সিস্টেম দিয়েছি, বিভিন্ন নিয়ম নীতি দিয়েছি। পৃথিবীর জমিনে যারাই যেই রাষ্ট্রের মধ্যে থাকো না কেন, ওই রাষ্ট্রের নিয়ম নীতি রয়েছে, ওই রাষ্ট্রের আইন কানুন রয়েছে, ওই রাষ্ট্রের বিধান রয়েছে। রাষ্ট্রীয় কোনো নিয়ম কানুন অমান্য করলে রাষ্ট্রীয়ভাবে শাস্তির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি যে আইন কানুন দিছি, ওই আইন কানুনগুলা অমান্য করলে আমি আল্লাহ কিছু কিছু শাস্তি দুনিয়ার জমিনে দিয়া দেই। নাউযুবিল্লাহ। রাষ্ট্রীয় যখন আইন অমান্য করা হয়, রাষ্ট্রীয় নিয়ম নীতি অমান্য করা হলে, অস্বীকার করা হলে রাষ্ট্রীয় বাহিনীর কাছে গ্রেপ্তার হতে হয়। গ্রেপ্তারের পর আইন আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমারও পুলিশ বাহিনী রয়েছে, আমারও সেনাবাহিনী রয়েছে। আমি আল্লাহ পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে তোমাদেরকে অন্যায় করার সাথে সাথে গ্রেপ্তার করি না, বরঞ্চ তোমাদেরকে আমি আল্লাহ সঠিক পথে আনার জন্য বারবার তোমাদেরকে সতর্ক করে থাকি। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহ তাআলার বিধান অস্বীকার করি, আল্লাহ তাআলার আইন যখন অমান্য করি, আল্লাহ তাআলার ফেরেশতা নামক সেনাবাহিনী আমাদেরকে কিন্তু গ্রেপ্তার করে না। কি বলেন, ঠিক কিনা? গ্রেপ্তার করেনি। যদি গ্রেপ্তার করতো, দৈনিক 5 ওয়াক্ত নামাজে কত হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ এই জুমার দিনে জুমার নামাজ পর্যন্ত পড়ে না, দুনিয়ার বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। যদি আল্লাহ তাআলা আইন করে রাষ্ট্রীয় বাহিনীর মতো আমাদের পিছনে লেলিয়ে দিতেন, তাইলে অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে হাজারো মানুষ গ্রেপ্তার হয়ে যাইত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আইন করছেন, কিন্তু সাথে সাথে তার বাহিনী দিয়ে আমাদেরকে সে আইন প্রয়োগ করে দেন নাই, শাস্তির ব্যবস্থা করেন নাই। যদি শাস্তির ব্যবস্থা করা হতো, দুনিয়ার মানুষ যেই পরিমাণ অন্যায় করে, যেই পরিমাণ অপরাধ করে, ওই অপরাধের শাস্তি পাইতে পাইতে দুনিয়ার জমিনে অর্ধেক শেষ হয়ে যাইত। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ শাস্তি দেন না। আল্লাহ তাআলা অন্যায়ের পর মাঝে মাঝে একটু সতর্ক করেন। মাঝে মাঝে দেখা যায় ভূমিকম্প শুরু হয়, মাঝে মাঝে দেখা যায় জলোচ্ছ্বাস শুরু হয়, মাঝে মাঝে দেখা যায় ঘূর্ণিঝড় শুরু হয়, মাঝে মাঝে দেখা যায় অতিবৃষ্টি শুরু হয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। কি বলেন, হয় না? হয় না? সবগুলো কি প্রাকৃতিক দুর্যোগ নাকি আমাদের আমলের কারণে হয়? আমাদের কর্মের কারণে, আমাদের অন্যায় অপরাধের কারণে এই শাস্তিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এই কথাটা যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, যা কিছু হবে সব কিছু তোমাদের কারণে হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, কি অন্যায় করলে কি হয়, কোন অন্যায়ের কারণে কোন আযাব হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত
উম্মত, দুনিয়ার জমিনে যখন অন্যায় বেড়ে যাবে, দুনিয়ার জমিনে অপরাধ যখন বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলার আসমানি গজব মানুষের উপর শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ।